হ্যালো এভরিওয়ান, ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব রিড অনলি এবং ইনভিজিবল নিয়ে। তো দেখা যাক কিভাবে রিড অনলি এবং ইনভিজিবল কাজ করে। তো আমরা এই অ্যাক্টিভ যে বাটনটি আছে এটা নিয়ে কাজ করব। তো এই বাটনটার অ্যাকচুয়াল নেম হচ্ছে ইজ অ্যাক্টিভ। তো আমরা প্রথমে এখানে চলে যাব, আমাদের যে বাটনগুলো কমেন্ট করা ছিল এগুলো কমেন্ট আউট করে দিব, কারণ এগুলো আমাদের এখানে কাজে লাগবে। তো আমরা ইজ অ্যাক্টিভের মধ্যে যাব। কিভাবে রিড অনলি ইউজ করে, আমরা যদি রিড অনলি ইকুয়াল টু ট্রু লিখে দিই এবং এখানে যদি আমরা রিস্টার্ট দিই এখানে যদি আমরা রিলোড দিই, আমরা বাটনগুলো কমেন্ট আউট করাতে বাটনগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমরা অ্যাক্টিভ ফিল্ডটা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখন আর চাইলে অ্যাক্টিভ ফিল্ডটি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা রিড অনলি ট্রু দেয়া। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে কাজ করছে। ধরা যাক আমরা এক্সাম্পলের জন্য একটা কাজ করলাম যে যাদের হচ্ছে জেন্ডার মেল তাদের জন্য রিড অনলি কাজ করবে, যাদের হচ্ছে ফিমেল তাদের জন্য রিড অনলি কাজ করবে না। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি? তো আমরা এখানে রিড অনলি এখন ট্রু এর জায়গায় আমরা চলে যাব জেন্ডার। তো জেন্ডার ডাবল ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, জেন্ডারের যে ভ্যালুগুলো আছে ওগুলো একবার দেখি আমরা। তো জেন্ডার মেল এবং জেন্ডার ফিমেল, তো আমরা মেল দিয়ে দিলাম, মেলটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। মানে হচ্ছে জেন্ডার ইকুয়াল টু মেল, এই জিনিসটা যখন একটা ট্রু কন্ডিশন হবে তখন হচ্ছে রিড অনলি হয়ে যাবে ফিল্ডটি। তো আমরা যদি রেজিস্টার দিই এখানে একটা রিলোড দিই, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বাটনটি রিড অনলি অবস্থায় আছে। যখনই আমরা এটা চেঞ্জ করে ফিমেল দিয়ে দিচ্ছি তখন আমরা নিজেরাই চেঞ্জ করতে পারছি। তো এভাবেই হচ্ছে রিড অনলি জিনিসটি কাজ করে। এখন আমরা দেখব ইনভিজিবল কিভাবে কাজ করে। তো এখন আমরা রিড অনলির যে অ্যাট্রিবিউট এটি কেটে দিচ্ছি, লিখব ইনভিজিবল ইকুয়াল টু ট্রু। তার মানে হচ্ছে আমাদের যে ইজ অ্যাক্টিভ ফিল্ডটি আছে এটা ইনভিজিবল হয়ে যাবে। আমরা যদি সার্ভার রেজিস্টার দিয়ে রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো যে ইজ অ্যাক্টিভ ফিল্ডটি এখন আর দেখা যাচ্ছে না। এখন আমরা ইনভিজিবলের ভিতরে কন্ডিশন কিভাবে সেট করব। তো এর জন্য আমরা প্রিভিয়াস যে এক্সাম্পলটি ইউজ করেছিলাম সেটি আবার ট্রাই করি, যে জেন্ডার ইকুয়াল টু যদি মেল হয় তাহলে এটি ইনভিজিবল হয়ে যাবে। কন্ডিশন চেক করার সময় সবসময় ডাবল ইকুয়েশন দেওয়া লাগে। এখন আমরা যদি সার্ভার রেজিস্টার দিয়ে রিলোড দিই, আচ্ছা এখন আমরা দেখছি যে ফিমেল দেওয়া আছে তাই আমাদের অ্যাক্টিভ ফিল্ডটি দেখা যাচ্ছে। আমরা যদি একে মেল করে দিই তখন আবার অ্যাক্টিভ ফিল্ডটি দেখা যাবে না। এভাবে হচ্ছে আমরা ইনভিজিবলের ভিতরে কন্ডিশন অ্যাড করতে পারি। ধন্যবাদ সবাইকে।